মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন নতুন চমক। একদিকে গাজার যুদ্ধ এবং অন্যদিকে এই ইরানের সঙ্গে সংঘাত, এবং দুইয়ের মাঝে লক্ষ্য করা গেছে ফাটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্কের মধ্যে। সম্প্রতি এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে কটাক্ষ করে বলেন যে আমি না থাকলে আপনি জেলে যেতেন। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তিনি বদ্ধ উন্মাদ বলেও আক্রমণ করেছে, যা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, দীর্ঘদিন ধরে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল, তবে বর্তমানে যে চিত্র, তাতে করে কি দুজনের মধ্যে এখন সম্পর্কে ফাটল লক্ষ্য করা যাচ্ছে? কি বলবে? দেখো, যা পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে তিনি কিন্তু ফেঁসে গেছেন, এবং সেই কারণে তিনি কিন্তু এবার যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন। ইরানের তরফ থেকে বারবার করে বলা হয়েছে যে আমেরিকা যে শর্তগুলো দিচ্ছে, এক হচ্ছে হরমুজ প্রণালী অবরোধ খুলে নেওয়া, দ্বিতীয় হচ্ছে তাদের যে ইউরেনিয়ামের ভান্ডার আছে সেই ভান্ডার আমেরিকার হাতে তুলে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কোনোদিন আর পরমাণু কর্মসূচির সাথে যুক্ত থাকবে না, এই অঙ্গীকার করা। কিন্তু ইরান সেটা কোনোভাবেই মেনে নেবে না, আর যুদ্ধ কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে তার পুরো রাতটা গিয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর। তিনি গতকাল নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলছিলেন, এবং সেই সময় তাকে নেতানিয়াহুকে রীতিমতো বদ্ধ উন্মাদ বলে তোপ দাগতেও শোনা যায়, এবং তিনি বলেন যে আপনি একটা বদ্ধ উন্মাদ, আমি যদি না থাকতাম তাহলে আপনি জেনে যেতেন। মূলত ট্রাম্পের কাছে এখন ইরানের সাথে চুক্তি করার ক্ষেত্রে বাধা হচ্ছে লেবানন সমস্যা। কারণ একদিকে যখন ট্রাম্প ইরানের সাথে চুক্তি করতে চাইছে, তখন কিন্তু লেবাননে লাগাতার সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এর ফলে কিন্তু ইরান কোনোভাবেই এই যতক্ষণ না সংঘর্ষ বৃদ্ধি হচ্ছে লেবাননে, ততক্ষণ পর্যন্ত চুক্তি করতে রাজি হচ্ছে না। কারণ যেখানে লেবাননের হামলা চালানো হচ্ছে, সেখানে কিন্তু ইরানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ রয়েছে, তাদের সাথে কিন্তু ইসরায়েলের লাগাতার সংঘর্ষ চলছে। এদিকে ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও আমেরিকা ইসরায়েলের, লেবাননে কিন্তু সংঘর্ষ বেড়ে গেছে। এর ফলে কিন্তু ইরান চুক্তি নিয়ে আলোচনা করতে রাজি না। তাদের বক্তব্য হচ্ছে লেবাননে হামলা বন্ধ করতে হবে, তারপরই তারা কিন্তু চুক্তি করবে। আর লেবাননে কিন্তু ইসরায়েল হামলা বন্ধ করছে না। সূত্রের খবর যে ট্রাম্পের কথা নেতানিয়াহু শুনতে চাইছে না। আর এই বিষয়টা নিয়েই নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের দাবি যে ইরানের সাথে যে শান্তি সমঝোতা, সেটার পথে বাধা হচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েলের জন্যই শান্তি চুক্তি হতে পারছে না। এই বিষয়টা নিয়েই ট্রাম্প কিন্তু এবার তার পছন্দের মানুষ, তিনি বিবি বলে ডাকতেন বেঞ্জামিন নেতানিয়াহু আগে, সেই বিবির সাথে কিন্তু সম্পর্কে ফাটল পরিষ্কার চোখে পড়ছে। কারণ লেবাননের রাজধানী বেইরুটে একটা বড়সড় হামলার ছক বসছে ইসরায়েল। এই বিষয়টি নিয়েই একটা জল্পনা চলছিল, এবং সেখানে আমেরিকার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার জন্য ইসরায়েল অপেক্ষা করছিল বলে জানা যাচ্ছিল। এবং এরকম একটা পরিস্থিতির মধ্যেই সোমবার দিন ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ফোন হয়েছিল। কিন্তু সেই সময় নেতানিয়াহু ট্রাম্পের কথা মানতে রাজি না হয়, লেবাননে হামলা চালাতে রাজি না হয়, নেতানিয়াহুর উপর তোপ দাগেন ট্রাম্প এবং পরিষ্কার বলে দেন যে বেইরুটে হামলা করা যাবে না। এবং এটা নেতানিয়াহু মানতে চায়নি বলেই তাকে এই ধরনের বদ্ধ উন্মাদ বলা, বা তাকে ট্রাম্প যদি না থাকে তাকে জেলে বলা, এই বিষয়টা কিন্তু উঠে আসছে। তবে এই যে ঘটনার পরে এতদিন যে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কের মধ্যে একটা মধুর বিষয় ছিল, সেটা কিন্তু আর নেই, সেটা কিন্তু প্রকাশ্যে এসে যাচ্ছে। মসৃণ সম্পর্ক কিন্তু ইসরায়েল ও আমেরিকার মধ্যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে অনেকটাই ভেঙে গেছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ ট্রাম্পের এই মন্তব্যের পর রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এটা কি শুধুমাত্রই রাজনৈতিক একটা চাপ তৈরির কৌশল, নাকি সত্যি অর্থে ভাঙনের মুখে বহুদিনের ট্রাম্প নেতানিয়াহুর সমীকরণ। যদিও এই বিষয় নিয়ে ট্রাম্পের বক্তব্য নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেননি নেতানিয়াহু, তবে দুই নেতার এই প্রকাশ্য দূরত্ব মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন করে সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয় হচ্ছে এই বাকযুদ্ধ সাময়িক মতবিরোধে সীমাবদ্ধ থাকে, নাকি সত্যি অর্থে ভেঙে যায় ট্রাম্পের পছন্দের বিবি অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধুত্ব। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।